পূজা হালদার বলছে বয়স শেষের দিকে দাদা। হ্যাঁ, এই প্রবলেম হচ্ছে এটাই, যে বয়সটা পেরিয়ে যাচ্ছে, অনেকের বয়স নেই, যারা 23, 24, 25, 26 যাদের বয়স তারা মোটামুটি স্থির আছে, কিন্তু যাদের বয়স 28, 29, 30, 31, 32 থেকে 40-এর গায়ে, তাদের কিন্তু অবস্থাটা কিন্তু খুব তার থেকেও বাজে পরিস্থিতি হচ্ছে। যারা আমার কাছে বেশ কিছুজন কল করেছিল যাদের বয়স অলরেডি পেরিয়ে গেছে। একটা ম্যাডাম কল করছিলেন বারে বারে, ম্যাডামের বয়স 40 বছর পার হয়ে গেছে, 40 বছর 1 মাস। তো বললো দাদা আমি কি পারবো, আমি কি আশা করতে পারি? তো তাদের ক্ষেত্রেও বলবো দেখুন, নোটিফিকেশান আসলে কিছু কিছু পরিবর্তন হবে, কিছু কিছু অনেক রকম আইনি পথে কেউ কিন্তু বসে থাকবে না, কেউ কেউ কিন্তু বিভিন্ন আইনি পথে যাওয়ার চেষ্টা করবে। নোটিফিকেশান আইনে অনেক অনেক কিছু দেখতে পাবেন, এখন কিছুই নেই, তখন দেখতে পাবেন যে সঠিক 22 স্টেট কারা কারা আছে, মানে 22 স্টেটের লোকজন কত কি করে, এটাই শুধু দেখতে পারবেন যে নোটিফিকেশানটা আসুক। আজকে যে কারণে লাইভ করা, এই যে একের পর এক আন্দোলন করে পরপর যে আন্দোলন, দুবার ধর্না, এই 3বার ধর্না, ওই এমনকি নবান্ন অভিযান পর্যন্ত করেছি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, মানে কোনো পথ বাকি নেই। আমার সেদিন দেখা হয়েছিল আমাদের, আপনারা জানেন আপার প্রাইমারি লিডার, মানে ছাত্রনেতা বলতে পারেন, মানে প্রথম থেকে লড়াই করে আসছে 8টা বছর, সেই সুশান্ত ঘোষদা দাদা। সুশান্ত ঘোষ দাদা উত্তরবঙ্গে বাড়ি, কলকাতায় পড়ে থাকে, মাতঙ্গিনী হাজার পাদদেশে তাদের বহুদিনের ধর্না পড়ে রয়েছে, মানে প্রত্যেকদিন ওরা থাকেন। তো আমাকে উনি দেখা হয়ে, শুধু আমাকে, আমার বেশ কয়েকবার দেখা হয়, সুশান্ত ঘোষ আপনারা নাম শুনেছেন, তা বললো বিদেশ, আমার ঘাড়ে হাত দিয়ে বলছে যে তোদের মানে এখনো পর্যন্ত তোদের আন্দোলনটাই প্রাথমিকের আন্দোলন আমি দেখেছি, যে যারা একটা স্বচ্ছ টেট মাটি কামড়ে তোরা জিরো থেকে শুরু করেছিস। আজকে আমার দেখা হয়েছিল যে জিরো থেকে তোরা শুরু করে, তোদেরকে, তোদের আন্দোলন একদম জিরো থেকে তোরা শুরু করেছিস, কোনো নিয়োগও তোরা পাসনি, কিন্তু তোরা নিয়োগ পাবি, তোরা দ্রুত পাবি, তোদের নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে। উনি যেহেতু শিক্ষামন্ত্রী বা এনাদের সাথে ওঠা বসা করেন, বিষয়গুলো জানেন যে তোদের নিয়োগটা হবে, কিন্তু তোদের আন্দোলনটার কিন্তু সংঘবদ্ধতা দেখে আমার খুব ভালো লাগছে। বললো 14-র ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল, বা অন্যান্য ওরা সেভাবে আন্দোলন করলো কি করলো না, সব আলাদা আলাদা হয়ে গেছিল, কিন্তু একমাত্র 22-এর ক্ষেত্রে তোদের আন্দোলনটা দেখে খুব ভালো লাগছে। তোরা একদম যখন শুরু করেছিলি তোর সংগঠনটা কম ছিল, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে আমরা তো পেরিয়ে গেছি। সুশান্ত ঘোষ দাদা, যিনি আপার প্রাইমারি লিড করেন, কাগজে দেখবেন আমরা প্রত্যেকটা কাগজে ওর নামই ও বেরোয়, খুব তথ্য রাখে, তো আমাদের প্রচণ্ড ভালোবাসেন আমাকে। তো সেই সূত্রে বলছিল আজকে, মানে কয়েকদিন ধরে দেখা হচ্ছে, বলছিল যে এই ব্যাপার, যে জিনিসটা তোরা লড়ে যা, তোদের নিয়ে কিন্তু ভাবনা চলছে, শিক্ষামন্ত্রীর হোক, সভাপতি হোক, 22-এর একটা বড় নিয়োগ হবে, 22-এ একটা নিয়োগ হবে, শূন্যপদ বলতে চাইলো না, তা বললো শূন্যপদ যেটুকু, দেখ সব জায়গায় বিভিন্ন ডিপিএসসি বা এই শিক্ষা দপ্তর বা এই বিকাশ ভবনে বিভিন্নভাবে বারে বারে যেতে বললো যে আমাদের শূন্যপদটা কিন্তু বাড়াতে হবে। আর যে মেনলি যে আমার যে লাইভের যে মেন ব্যাপারটা, নতুন নিয়োগ, দেখুন নতুন নিয়োগ, এই ওবিসি মামলাটা একটা দুটো হিয়ারিংটা হতে দিন। আমরা ভালো করেই জানি সরকার কিন্তু ওবিসিদের বাদ দিয়ে, মানে ওবিসি কারা, অন্যান্য অনগ্রসর শ্রেণী, এখানে কোনো জাতিগত কোনো বিষয় দেখা যাচ্ছে না। আমাদের কিছু কিছু মানুষ, মানে পোস্ট বা কিছু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু কিছু সংবাদ মাধ্যম জিনিসটাকে অন্যভাবে দেখাচ্ছে। ওবিসি মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী। বাম বাম আমলে বাম আমলে একটা শ্রেণী প্রচুরভাবে পিছিয়ে ছিল, কিন্তু কিছু কিছু শ্রেণী ওবিসির আওতায় আনা হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম শ্রেণী আনা হয়নি। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী। সত্যি যারা, এই যে সার্টিফিকেট বাতিল হলো, এর মধ্যে অনেক বঞ্চিত, মানে অনেক যোগ্য ছেলেরা রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি জানি না, আমার সাধন এবং অক্ষয় বলছিল বিদ্যা এই নিয়ে একটু প্যানিক হচ্ছে, কিছু কিছু পোস্ট অনেকে পার্সোনালি করছে যেগুলো ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ করার কথা বলা হচ্ছে। আচ্ছা, এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা? এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা? অনেকে বলছেন যে এই 10%-এর জন্য 90% কেন ভোগ করবে, কিন্তু এই ক্যালকুলেশনটা ভুল আপনাদের। ঠিক 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 10% ওইভাবে হিসেব হয় না। এই বিষয়ে আমি যাব না, শুধু এটুকু বলবো, যারা প্রথম থেকে লড়াই করেছে, যারা প্রথম থেকেই ছিল, যারা প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা আইনি পদক্ষেপে সাহায্য করেছে, সেই 2000 জন কি 1000 জন কি 3000 জন, তাদেরকে বাদ দিয়ে কি নিয়োগটা কি করলে কি খুব ভালো হবে? আর সেটা কি সরকার করবে? একটা নির্বাচিত সরকার, ভাববেন, নির্বাচিত সরকার সমীক্ষা করে, বিভিন্ন রকম কমিশন ঘাটাঘাটি করে দেখেছে নিশ্চয়ই যে অন্যান্য অনগ্রসর কারা হয়ে রয়েছে, সেই অনগ্রসর শ্রেণীকে একটা পদ্ধতি প্রপার ওয়ে, হয়তো কিছু কিছু মিস্টেক হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওবিসি আবার করে সার্ভে করে সেই ওবিসি লিস্টটা ঠিক করতে বলেছে। এই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষ প্যানিক সৃষ্টি করছে যে ওদেরকে বাদ দিয়ে এদের নিয়োগ হোক, তার জন্য একটা বিভেদ সৃষ্টি হচ্ছে সবার মধ্যে। 20-22-এর জন্য তো প্রায় 7-8 মাস আমাদের ওয়েট করিয়েছে, 20-22-এর জন্য। যতই চিৎকার করি, সরকার কিন্তু এই ওবিসি সমস্যা না মেটানোর পর্যন্ত, ওবিসি সমস্যা না মেটানো পর্যন্ত কিন্তু নিয়োগ করবেন না, আমরা বুঝতে পারছি পরিষ্কার। এটা একদম কেউ, এটার বিরুদ্ধে যে যত বড় আন্দোলন করা হোক না কেন, সেই পথে কিন্তু সরকার হাঁটবে না। আর সেদিন আমি আর মোহিত গিয়েছিলাম, গিয়ে আমরা বলছিলাম অন্তত ওবিসি এবি দিয়ে আমাদের নোটিফিকেশনটা দেওয়া হোক। তা বললো আপনারা যতটা ভাবছেন, যে যে মানে যার মধ্যে থেকে আপনারা ভাবছেন, মানে আপনাদের যেটুকু বুদ্ধিতে আপনারা ভাবছেন, কিন্তু দাদা এটা কিন্তু অতটা সোজা না, সরকার জড়িয়ে আছে পুরো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো না
কোনো ভাই বঞ্চিত হোক আর আমার একটা বা আপনার একটা পোস্টে কোনো ভাই তার সে ডিপ্রেশনে পড়ুক, এটা কেউ করবেন না, এটা করবেন না। ওদের বাদ দেওয়া হোক, দিয়ে আমাদের নিয়োগ করা হোক। কেউ বাদ গেলে আমি বারে বারে আমরা বলি যে 2022-এর মধ্যে যারা আমরা প্রথমে ছিলাম পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, আমাদের কেউ বাদ গেলে হবে না। অনেকে 82 নিয়ে আমাদের অনেকে বলেছিল যে যারা অনলি 82 ওবিসি কেসের আগে যারা 82 আছে, এই 82দের বের করে দেওয়া হোক। সুপ্রিম কোর্টেও একটা কেস পড়ে রয়েছে 82দের নিয়ে, ওই কেসটা চালানোর কথা অনেকেও বলছিল যে 82দের বাদ দেওয়া হোক, তাহলে অনেকটা কমে যাবে। তো এই জায়গায় কিন্তু এখন বর্তমানে আমরা নেই, সত্যি নিজে সবাই মানসিকভাবে কেউ ভালো নেই। আর এইভাবে আমরা অন্তত চূড়ান্ত কোর্ট কিন্তু কোনো কারোর কথা বা আবেগে চলে না। আমরা অন্তত মামলাটা দেখি, একটা পথ বেরো হবে, এতদিন তো ওয়েট করেছি। আমাদের লক্ষ্য থাকা অন্তত প্রচারের আলোয় থাকা, নতুন নিয়োগটা আর ওবিসি সমস্যাটা দ্রুত সমাধান হোক। এইগুলো জনগোষ্ঠী, এই অনগ্রসর শ্রেণী, এদের এই সার্টিফিকেটগুলো আপনারা সঠিকভাবে সার্ভে করে এটা বের করুন। আর এটা সরকার করেছে, এটা বাম আমলেও করে এসছে, তার পরপর এগুলো হয়েছে। সরকার এই সমস্যাটা সৃষ্টি করেছে, সার্টিফিকেট কোনো ওবিসি ভাইরা চায়নি, তারপর গিয়ে সেটা অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে একটা নির্বাচিত সরকার। তাদের তো সময় দিতে হবে, মানে সময় দিতে হবে, মানে আমাদের অন্ততপক্ষে একটু অন্তত সহানুভূতিশীল হতে হবে। যেসব ভাইয়েরাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে পাশে দাঁড়ানো, সেটা না করে আমরা কি করছি, তাদেরকে আরও ডিপ্রেশনে ফেলার চেষ্টা করার জন্য বিভিন্নভাবে পোস্ট করছি। আমি আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি, ঐক্যমঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ কোনো ওবিসি ভাই, কোনো ডিপ্রাইভ ভাইদের পাশে আছে যারা প্রথম থেকে লড়াই করেছে, এবং শেষ পর্যন্ত একজনকেও কিন্তু ছেড়ে নিয়োগ করা হবে না। আর ওবিসি কোনো কারণে ওবিসি যদি বাতিলও হয়ে যায়, তারপরেও কিন্তু সরকার হঠাৎ করে ওবিসিদের বাদ দিয়েও কিন্তু নিয়োগ করতে গেলেও কিন্তু একবার ভাববে। আমরা ভালো করেই বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন। কোনোদিন 15কে ভ্যাকান্সি আসবে না। সন্দীপন বন্ধু বলছে কোনোদিন 15কে ভ্যাকান্সি আসবে না, ভ্যাকান্সি 20-র উপর ভ্যাকান্সি হবে। 15কে ভ্যাকান্সির জন্য আমরা বসে নেই। 15কে ভ্যাকান্সি কাকে দেবে? 15,000 ভ্যাকান্সিতে কোনো কাজ হবে না। ভ্যাকান্সি হয় 50,000, পুরো 50,000 যতজন টেট পাস ততজন ভ্যাকান্সি, ততটা ভ্যাকান্সি হবে। এটুকু আমি বলে দিলাম। শুধু বলবো কথা অনুযায়ী আমরা পথে নামুন, অন্তত দাঁড়িয়ে যান যে আমাদের সবার নিয়োগ দিতে হবে। পাশের রাজ্য বিহার পাচ্ছে, উত্তরাখণ্ড পাচ্ছে। এই ওবিসি প্রথম 20-22 সমস্যা, বিভিন্ন রকম সমস্যা পরপর নিয়ে এসে এখন ওবিসি সমস্যা। তার জন্য আমরা ওয়েট করছি না বলুন? একটা দিন যাচ্ছে কীভাবে বলুন তো? আমরা স্বাভাবিক আছি? আজ দেখুন তো, প্রথম দিনের যে আমাদের টেট যখন 2022 ডিসেম্বর মাসে টেট দিয়েছিলাম, তখনকার ছবি আর আজকের ছবিটা দেখুন তো, দেখলে বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে। আমরা অনেকে 1 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেন, 2 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি, তারাও টেনশনে রয়েছে। আবার একদল রয়েছে কারা, যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের রেজাল্ট দিইনি। দেখুন, ভেবে ভাবুন একটু বিষয়গুলো। পরীক্ষা দিয়েছে, এখন রেজাল্ট দিইনি, 1 বছর পার হতে গেল। প্রত্যেকে দেখুন এই জটিলতাগুলো কেন তৈরি হচ্ছে, এর সমস্যাটা কেন, সলভ কবে হবে, সমাধানটা কবে হবে? প্রত্যেকবার টেট আর বছরে 2বার করে নিয়োগ হলে কেউ এই অপেক্ষা করতো? এই লাইভে 126 জন কেউ দেখতো? সবাই বলতো আর 3 মাস পর পরীক্ষা রেখে 2 মাস পর পরীক্ষা অবশ্যই হবে, তারপর নিয়োগ হবে, পড়তে হবে, রাখি সব। এইটাই 1 তারিখে আসুন, প্ল্যাকার্ড তৈরি করুন যে ওবিসি সমস্যার সমাধান হোক। একদম বিরোধিতায় যাব না, আমরা এই সিস্টেমের বিরোধিতা করব যে ওবিসি সমস্যা সমাধান করুন, আমাদের নিয়োগটা দিন। ওবিসিদের সমস্যা সমাধান হোক, ওবিসিদের নিয়ে নিয়োগটা হোক। এই দাবিগুলো তুলে প্ল্যাকার্ড ফেস্টুন করে আনুন। যে আমরা একটা অরাজনৈতিক সংগঠন, আবারও বলছি, কেউ যদি আমাদের মিছিলে হাঁটে আমরা না করতে পারি না, কিন্তু আমাদের লক্ষ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, ওবিসি সমস্যা সমাধান এবং দ্রুত নিয়োগ, পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে। পর্যাপ্ত মানে যতগুলো টেট উত্তীর্ণ আছে সবার সেই অনুযায়ী নিয়োগ দিতে।